চলমান যুদ্ধ এবং এই যুদ্ধের ওপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন তেলের বাজার। তো তেলের মূল কাহিনী কি? আসলে তেল কি পৃথিবীতে আছে কি নেই? তেলের সাম্রাজ্য বলা হয় আরব কান্ট্রিগুলোকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রচুর পরিমাণে তেল দিয়েছেন। আমেরিকা, যাদের অস্তিত্ব 200 বছরের আগে, আর ইরানের সাথে যুদ্ধ, ইরানের অস্তিত্ব, তাদের ইতিহাস 6000 বছরের পুরানো। ইতিহাস সাক্ষী এই পর্যন্ত ইরান সাম্রাজ্যের সঙ্গে যারা যুদ্ধ করেছেন তারা বিজয় হয়েছেন বলে ইতিহাসে তেমন কোনো প্রমাণ নেই। সুতরাং এই যুদ্ধে আমেরিকা যে বিজয় পাবে তারও কোনো নিশ্চয়তা নেই। আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আমরা আলোচনা করব, একটু বিশ্লেষণ করব যে বর্তমানে তেলের বাজার, আজকের যে তেলের বাজার ব্যারেল প্রতি প্রায় $120। তো আরব কান্ট্রিগুলো তাদের মহামূল্যবান যে সম্পদ তেল, এই তেল কেন তারা আমেরিকার কাছে বিনামূল্যে দিয়ে দিচ্ছে? পেট্রোডলার যে চুক্তি হয়েছিল আমেরিকার বাণিজ্যে, অর্থাৎ সৌদির সঙ্গে, ওই চুক্তির মধ্যে তারা এই চুক্তিটা করেছিল যে আমরা তোমাদেরকে ডলার দিব, তোমরা আমাদেরকে তেল দিবা। সৌদির বাদশাহ ডক্টর ফয়সাল তিনি এই পেট্রোডলারের বিরুদ্ধে বেশ কিছু আলোচনা করেছিলেন এবং এটাকে বন্ধ করে দিয়েছিলেন। সেদিকে যাচ্ছে না। তো এই পেট্রোডলার জিনিসটা কি? পেট্রোডলার দেখেন, এটা এমন একটা পলিসি যে পলিসির মাধ্যমে আরব কান্ট্রিগুলোকে বোকা বানানো হয়েছে। এই যে আমেরিকার যে কারেন্সি বা আমেরিকার যে ডলার বা টাকা, এটা একটা কাগজি নোট। এই নোটের মাধ্যমে তারা সৌদি আরবকে বলছে যে আমরা এই ডলার তোমাদেরকে দিব, তোমরা আমাদেরকে তেল দিবা। তো সৌদি কি করতেছে যে তাদের মূল্যবান সম্পদ, দেখেন একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে তেল ছাড়া পৃথিবী চলবে না। তেল ছাড়া পৃথিবী চলবে না। আপনি অর্থনৈতিক ব্যবস্থা বলেন, পর্যটক কেন্দ্র বলেন, এবং পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো, এক কথায় তেল হচ্ছে পৃথিবীর মেরুদণ্ড। তেল ছাড়া পৃথিবী অচল, বিশ্ব অচল। তেলের কারণে বিশ্ববাজারে খাদ্যদ্রব্যর মূল্য বেড়ে যায়, পরিবহন খরচ বেড়ে যায়, শিক্ষাখাতের খরচ বেড়ে যায়, সব কিছু ডিপেন্ডেন্ট হচ্ছে তেলের ওপর। এখন পেট্রোডলার যে চুক্তি বা এই নীতিটা আমেরিকা করেছিল সৌদির সঙ্গে, সৌদি তারা তাদের মূল্যবান তেলগুলো তাদের কাছে দিয়েছেন এবং আরবের শায়েখরা এর বিনিময়ে তারা তাদের মূল্যবান তেলগুলো আমেরিকার কাছে দিয়েছে। তারা তাদের হাতে ধরিয়ে দিয়েছে ডলার, বিনিময়ে নিচ্ছে তারা তেল। আবার এদিক দিয়ে আরব কান্ট্রিগুলোর আশেপাশে যে কান্ট্রিগুলো রয়েছে, মুসলিম কান্ট্রিগুলো, এদের সাথে যুদ্ধ বাজিয়ে দিচ্ছে। যুদ্ধ বাজিয়ে দিয়ে আরবদেরকে বলতেছে, দেখো তোমাদের কাছে তো কোনো অস্ত্র নেই, তোমাদের সেই প্রযুক্তিও নেই, তোমরা প্রযুক্তি তৈরিও করতে পারবে না। কারণ এই 21শ শতাব্দীতে এসে যদি তোমাদের প্রযুক্তি না থাকে, তোমাদের যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে, তোমাদের দেশ যদি সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, তাহলে তোমরা তো বাঁচতে পারবে না। সুতরাং তোমরা আমাদের কাছে অস্ত্র কেনো। আর তারা যে সমস্ত অস্ত্রগুলো তাদেরকে দেয়, আমেরিকা যে সমস্ত অস্ত্রগুলো আরব কান্ট্রিগুলোকে দেয়, সেই অস্ত্রগুলো মূলত তাদেরকে ক্ষতি করতে পারে এমন অস্ত্র নয়, বরংশ তারা অন্য দেশের সাথে মোটামুটি একটা যুদ্ধ চালিয়ে যেতে পারে, এই ধরনের অস্ত্র তাদেরকে প্রয়োগ করে। দেখেন, প্রথমে তারা ডলার দিয়ে, একটা কাগজের নোট দিয়ে তাদের কাছে মূল্যবান তেল নিচ্ছে। এরপরে আবার তারা অস্ত্রের বিনিময়ে তাদের দেওয়া যে ডলারটা তারা তাদেরকে দিয়েছিল, সেই ডলারটাকেও ফেরত নিচ্ছে। কারণ তারা ডলার দিয়ে তেল নিচ্ছে, আবার অস্ত্র দিয়ে তাদের ডলারটাকেই রিটার্ন নিচ্ছে। কি একটা গেমস খেলছে এখানে, দেখছেন? তো এই যে একটা অবস্থা চলতেছে বর্তমান পৃথিবীতে, তারা মূলত সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের সাথে যুদ্ধ বাজিয়ে রাখার মূল কারণ হচ্ছে তাদের অস্ত্র ব্যবসা। তারা যেন অস্ত্র ব্যবসাগুলো ঠিক মতো করতে পারে, এই জন্য মূলত তাদের যুদ্ধ। এছাড়া দেখবেন মুসলিম কান্ট্রিগুলো যেখানে বিজ্ঞানের একটু আনাগোনা আছে, বিশেষ করে ইরান, বর্তমানে তাদের অনেকগুলা উপরে লেভেলের বিজ্ঞান ছিল যাদেরকে তারা এই পর্যন্ত অনেকগুলা হত্যা করেছে।
মুসলমান যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, মুসলমান যেন নেতৃত্ব দিতে না পারে, মুসলমান যেন কথা বলতে না পারে, মুসলমান যেন সহায় সম্বলহীন করুণ প্রতিচ্ছবি হয়ে তাদের সামনে হাঁটু গেড়ে ভিক্ষুকের নেই বসে থাকে, সেই ব্যবস্থাপনা তারা অনেক আগে থেকেই করতেছে। বর্তমানে আরবের শায়েখদের কাছে যদি আপনি যাই বলেন, শেখ ইয়া শেখ, এই যে আমার কাছে বাংলাদেশের কিছু টাকা আছে, এই টাকার মাধ্যমে আপনি আমাকে 1 লিটার তেল দেন, তারা বলবে লা, এই বাংলাদেশের টাকার মাধ্যমে তেল দেওয়া যাবে না। কারণ পৃথিবীকে তারা কন্ট্রোল করতেছে ডলারের মাধ্যমে। ডলার ছাড়া আপনি আন্তর্জাতিক ব্যবসা করতে পারবেন না। আপনি ব্যাংকের ভিতরে এলসি খুলতে হয়, এলসির মাধ্যমে আপনি অন্য দেশ থেকে ইনপোর্ট করতে হয়। তো এই যে বিষয়গুলো তারা এমনভাবে ব্যাংকিং ব্যবস্থার সাথে এগুলো সম্পৃক্ত করেছেন এবং মুসলমানদেরকে সুদী ব্যাংকিংয়ের সাথে, ব্যবস্থাপনার সাথে তাদেরকে জড়িয়ে দিয়েছেন। এবং এমন একটা মডার্নিটি ইসলাম আমাদেরকে দিয়েছেন যে আমরা আমাদের মাঝে দ্বন্দ্ব করব, আমরা আমাদেরকে নিয়ে মারামারি করব, তারা এদিক দিয়ে বিশ্ব জয় করবে। এই জন্য মুসলমানরা আজকে যদি এই জিনিসগুলোকে অনুধাবন করতে না পারে, আজকে সৌদির শায়েকরা, যাদের কাছে যদি আপনারা মনে করেন এই চীন যদি যায় বলে যে আমরা কিছু রিঙ্গিত দিচ্ছি, মালয়েশিয়া ওয়াং দিচ্ছি, যে এগুলার বিনিময়ে আপনি আমাদেরকে তেল দেন, এক বিস্কিট যদি টাকাও দেওয়া হয় তারা 1 ফোঁটা তেলে দিবে না। কারণ তারা এই তেলের ব্যবস্থাপনাগুলো তৈরি করেছেন কিসের মাধ্যমে? ডলারের মাধ্যমে। সুতরাং মুসলমান জাতিকে বোকা বানানোর জন্য এটা একটা তাদের সাজানো নাটক। এগুলো যদি আমরা মুসলিম কান্ট্রির নেতাগুলো যদি এই বিষয়গুলোকে আমরা অনুধাবন করতে পারি এবং আমরা যদি নিজেরা আমাদের সক্ষমতাকে বৃদ্ধি করতে না পারি, তাহলে আগামীতে আমাদের এই পৃথিবীতে মুসলমানদের জন্য বড় ভয়াবহ অবস্থা তৈরি হবে। আল্লাহ তাআলা এই সমস্ত ভয়াবহ অবস্থা থেকে মুসলিম জাতিকে হেফাজত করুন। ওয়াকিউ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।